এই মাজার সংস্কৃতি, এই সংস্কৃতি কি ইসলামের সংস্কৃতি? যেই সমস্ত নেতৃবৃন্দের বা যে সমস্ত বক্তারা যখন ওয়াজ করেন, বক্তব্য রাখেন, লক্ষ লক্ষ মানুষ সামনে বসে থাকে, তারা তো জীবনে কখনো বলেন না যে বাংলাদেশের এই শিরকি সংস্কৃতি এখনই বাতিল করতে হবে। হিন্দু লোক সে বলছে বাংলাদেশে যে এই কালচার, এগুলো মূলত পশ্চিমাদেরই একটা সাজানো একটা ষড়যন্ত্র। এই ইসলাম কেউ পছন্দ করে না। যে ইসলাম আল্লাহ রসুলের ইসলাম, যে ইসলাম তাওহীদের ইসলাম, যে ইসলাম সুন্নাতের ইসলাম, ওই ইসলামকে কেউ পছন্দ করে না। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আজকে বাংলাদেশে এই যে 3 লক্ষ মাজার, এই মাজার সংস্কৃতি, এই সংস্কৃতি কি ইসলামের সংস্কৃতি? এটা হচ্ছে ধর্মীয় ফ্যাসিবাদ। এটা আমাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। হিন্দুদের সেই কালচারগুলো অনুসরণ করে একদল মানুষ যারা নিজেদেরকে সুফি দাবি করলো, সেই লোকগুলো এই মাজারগুলো বানালো, বানিয়ে মৃত মানুষদের পূজা করা শুরু করলো। হিন্দুরা পূজা করে একটা মূর্তি বাইরে রেখে, আর আমাদের এই মুসলমান ভাইরা, মুসলমান নামধারী ভাইয়েরা, তারা মৃত ব্যক্তিকে কবরের তলায় রেখে পূজা করা শুরু করে দিল। একই জিনিস, একই কালচার, কিন্তু দুইভাবে মানে চলমান। এই যে ধর্মীয় ফ্যাসিবাদ, এই ধর্মীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা কবে কথা বলবো? আজকে কেন পিনাকি ভট্টাচার্যের কাছে আমরা শুনতে হচ্ছে যে বাংলাদেশে যে মাজার কালচার, এই কালচার ইসলামের কালচার না, এটাকে বলছে পিনাকি ভট্টাচার্য। কেন আমাদের ইসলামী নেতারা বলছেন না এই কথা? যেই সমস্ত নেতৃবৃন্দের বা যে সমস্ত বক্তারা যখন ওয়াজ করেন, বক্তব্য রাখেন, লক্ষ লক্ষ মানুষ সামনে বসে থাকে, তারা তো জীবনে কখনো বলেন না যে বাংলাদেশের এই শিরকি সংস্কৃতি এখনই বাতিল করতে হবে। শুনেছেন আপনারা কখনো? বাংলাদেশের যত বড় বড় বক্তা যারা আছেন, লক্ষ লক্ষ তাদের মানে শ্রোতারা আছেন, তাদের সামনে তারা কখনো এটা ধরিয়ে দেন না যে মাজার সংস্কৃতি এটা ইসলামে নাই। অথচ পিনাকি ভট্টাচার্যের নাম শুনছেন আপনারা? হিন্দু লোক সে বলছে বাংলাদেশে যে এই কালচার, মাজার কালচার, এগুলো মূলত পশ্চিমাদেরই একটা সাজানো একটা ষড়যন্ত্র। পশ্চিমারা চায় এই ইসলাম সমাজে থাকুক। যে ইসলাম দিয়ে আল্লাহর বিধান কায়েম হয়, ওই ইসলাম তারা চায় না। যে ইসলাম মৃত মানুষের পূজা করে, ওই ইসলাম তারা কামনা করে। এই জন্য দেখবেন, যদি মাজারে গায়ে একটু কেউ হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে সারা বিশ্ব নড়ে ওঠে, জাতিসংঘ থেকে বিবৃতি আসে। অথচ একজন মুসলমান, একটা আহলে হাদিসের মসজিদ যদি ভাঙা হয়, কোনো আহলে হাদিসের মসজিদ ভাঙার পরে পশ্চিমা কেন, আমাদের মুসলমানরা তো কোনো কথা বলে না, কেউ কথা বলে না। কারণ এই ইসলাম কেউ পছন্দ করে না। যে ইসলাম আল্লাহ রসুলের ইসলাম, যে ইসলাম তাওহীদের ইসলাম, যে ইসলাম সুন্নাতের ইসলাম, ওই ইসলামকে কেউ পছন্দ করে না। পছন্দ করে ওই মাজারের ইসলাম। ওই মাজারের ইসলামকে যেমন আমাদের তথাকথিত ইসলামী নেতারা যেমন পছন্দ করেন, পশ্চিমারাও কিন্তু ওটা পছন্দ করেন। ওই যে বাউলরা কিছুদিন আগে আজে বাজে কথা বললো না, এত আজে বাজে কথা বলার পরেও পশ্চিমারা কিন্তু তাদেরকে সাপোর্ট দিচ্ছে না। এটা আমাদের হাজার বছরের নাকি ঐতিহ্য। এই ফালতু কাজ, এই বাউলের পাগলামিগুলো, বাউলের এই শয়তানিগুলো, এইগুলোকে তারা সাপোর্ট দিচ্ছে এবং বলছে যে এইটা হচ্ছে হাজার বছরের নাকি বাংলাদেশের ঐতিহ্য। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এই যে ধর্মীয় ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদের আরেকটা অংশ, আমাদের একটা সমাজের যারা জ্ঞানী অংশ, ইসলামী জ্ঞানে যারা জ্ঞানী, তারা বলছেন যে 4 মাযহাব হচ্ছে মুসলমানদের জন্য ফরজ। এটা হচ্ছে আরেক ধরনের ফ্যাসিবাদ। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। আমাদের তরুণদের প্রশ্ন তুলতে হবে যে মাযহাবকে কে ফরজ করলো? আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, বা 4 মাযহাবের ইমামরা তারা কি মাযহাবকে ফরজ করে গেছেন? আপনি কেন ফরজ করলেন? আপনাকে ফরজ করার অধিকার কে দিল? আমরা 4 মাযহাবের প্রত্যেক ইমামকে সম্মান করি। তারা যে ফতোয়াগুলো দিয়েছেন আমরা সেগুলোকেও সম্মান করি, কিন্তু তাদের যেই ফতোয়াগুলো কোরআন এবং হাদিসের বিরুদ্ধে গেছে, সেই ফতোয়াগুলো মানার কি কোনো সুযোগ আমাদের আছে? ওমা আতাকুম রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন তোমরা সেটাকে অনুসরণ করো, আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন সেটাকে তোমরা পরিত্যাগ করো। আমরা পাচ্ছি সহিহ বুখারীতে রফুল ইয়াদাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমরা পাচ্ছি সহিহ বুখারীতে আল্লাহ রাসূল আমিন বলে সালাত আদায় করেছেন। আর আপনি শুধু মাযহাবের দোহাই দিয়ে আপনি রফুল ইয়াদাইন ত্যাগ করলেন, আমিন ত্যাগ করলেন, আল্লাহ রাসূলের সালাত ত্যাগ করলেন। এই সালাত দিয়ে আমি আপনি কি আল্লাহর কাছে মুক্তি কামনা করতে পারি? সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে আমাদের ধর্মীয় ফ্যাসিবাদ। আমরা যেমন পলিটিক্যাল ফ্যাসিবাদকে হটিয়েছি, ঠিক তেমনি এই ফ্যাসিবাদকেও হটানো লাগবে। এটার জন্য আমাদের তরুণদের প্রশ্ন করা শিখতে হবে। ওসমান হাদিকে আমরা এই জন্য ধন্যবাদ জানাই, সে আমাদের প্রশ্ন করা শিখিয়েছে, সে আমাদের মুখটা খুলে দিয়েছে। যেগুলো সম্পর্কে আমরা প্রশ্ন করতে ভয় পেতাম, সেই প্রশ্নগুলো সে এখন আমাদের সামনে তুলে দিয়েছে এবং আজকে আমরা খুব সহজেই প্রশ্ন করতে পারছি। এই যে আপনার শহীদ মিনার বানিয়েছেন, এই শহীদ মিনার আপনি কেন বানিয়েছেন? এই শহীদ মিনার বানানোর পরে আপনি ওখানে ফুল দিচ্ছেন, আপনি যে ফুল দিচ্ছেন শহীদ মিনার কি বুঝে? যার উদ্দেশ্যে দিচ্ছেন সে কি বুঝে? কেন আপনি দিলেন এগুলো?
আপনি একজন মৃত মানুষ মারা গেছেন, তার জন্য দোয়া করেন, তার জন্য আপনার সাদাকা করার ব্যবস্থাপনা আছে, ইসলাম তো ব্যবস্থাপনা দিয়ে রেখেছে। আপনি ওইগুলো বাদ দিয়ে কেন ফুল দিতে গেলেন? হিন্দুদের অনুসরণ করে আপনি কেন সেখানে ফুল দিতে গেলেন? লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি এই সমস্ত আজেবাজে জিনিস গড়ালেন, অথচ মানে এখনো পর্যন্ত বাংলার প্রতিটা রেল স্টেশনে মানুষ এখনো আপনার কম্বল ছাড়া ঠান্ডার মধ্যে ঘুমাচ্ছে। ওই মানুষগুলোর জন্য আপনার ব্যবস্থাপনাগুলো আরও দরকার ছিল। একজন মৃত মানুষের চেয়ে একজন জীবিত মানুষই কি এই সমস্ত জিনিসের বেশি হকদার ছিল না? তাকে না দিয়ে আপনি মৃত মানুষকে দিয়ে বেড়াচ্ছেন, যার সেটা মানে পাওয়ারই সুযোগ নেই, অনুভূতির সুযোগ নেই।